পীর মুফতি মাওলানা গিয়াসউদ্দিন তাহিরি এর বিরুদ্ধে যে মামলা করলো কোন সাধারণ পাবলিক এ নাকি একজন হেফাজতে ইসলামের আমির। আমি কিন্তু চিনি না, শুনছি আর দেখলাম সে নাকি একজন হেফাজতে ইসলামের আমির। একজন পাবলিকে কত বুঝতাম যে লেখাপড়া জানে না, কোরআন হাদিস পড়ে নাই, একজন হেফাজতে ইসলামের আমির হয়ে একটা ডাহা মিথ্যা মামলা। উনি 6 তারিখ অর্থাৎ রবিউল আউয়ালের 12 তারিখ সে ছিল ঢাকা। আমাদের মাঝবান্ডার দরবার শরীফের শাহজাদা শাহ সুফি সৈয়দ সাইফুদ্দিন আল হাসানি আল মাঝবান্ডারি উনি সোহরাওয়ার্দী উদ্যানে জুলুস বের করেছেন, মিলাদুন্নবীর মাহফিল করেছেন, ওখানে দাওয়াতি ছিল। আর মামলা হচ্ছে কোথায়? ব্রাহ্মণবাড়িয়া বিজয়নগর একটা ইয়েকে কেন্দ্র করে। তো ওখানে 4 নম্বর মামলা দিল কার নামে? গিয়াসউদ্দিন তাহিরির নামে। সবাই শিক্ষিত লোক, জ্ঞানী গুণী মানুষ। কোন মুসলমান আসলে আমাদের এই অবস্থা হলো কেন? মুসলমানের এই অবস্থা কেন হলো? মিথ্যা বলা, মিথ্যা মামলা করা, হ্যাঁ ওরা ইয়ানমি ইচারে গাঁথি দে ই নামা থেকে এটার মধ্যে ইচারে কি করি দে ঢুকাই দাও। কোর্ট বিল্ডিং গিয়ে মিথ্যা সাক্ষী দেওয়া, মিথ্যা কথা বলা, মিথ্যা মামলা করা, মিথ্যা সাক্ষী দেওয়া, মিথ্যা কসম করে করে ব্যবসা করা, এগুলো মুসলমানের জিনিস না। এগুলো কার? এগুলো বিসর্মীদের কালচার। এগুলো বর্তমান মুসলমানের মধ্যে কিভাবে আসলো আমি তো বুঝতে পারছি না। এই জন্য আমি আজকের মাহফিল থেকেও যারা এই মিথ্যা মামলাটা দিয়েছে আমরা তাদের তীব্র প্রতিবাদ জানাচ্ছি। দোয়া করব আল্লাহ হেদায়েত নসিব করুক, তাড়াতাড়ি মামলাটা উইথড্র করুন, নতুবা আপনার নামটা কিন্তু ইমানদারের খাতায় থাকবে না। আপনি এত বড় অন্যায়ের কারণে আপনার নামটা যাবে মুনাফিকের খাতায়। কোন মুসলমান মিথ্যা বলতে পারে না, কোন মুসলমান মিথ্যা সাক্ষী দিতে পারে না, কোন মুসলমান কাউকে কষ্ট দেওয়ার জন্য মিথ্যা মামলা করতে পারে না। এখানে যারা সওদাগররা আছেন মিথ্যা কসম করে ব্যবসা করতে পারবেন না। বুখারী শরীফের রিওয়ায়াত, এগুলো বলতে গেলে দেরি হয়ে যাবে। আমার নবী বলেন 3 প্রকারের মানুষ আল্লাহ কিয়ামতের মাঠে দয়া মেহেরবানিতে দৃষ্টি দিয়ে দেখবে না। মানে আল্লাহ দেখার অর্থ হলো আল্লাহ দয়া করবে না, আল্লাহ মেহেরবানি করবে না, এবং তাদের জন্য মারাত্মক শাস্তি আল্লাহ নির্ধারণ করে রাখছেন।